দেখেন গাইস আমার অবস্থা। এখন আমি খাসির মাংস রান্না করব। যেহেতু আমাদের মাংস আজকে আগে হয়ে গেছে তাই রান্নাটা আগেই তুলে দিব। আর গরু মাংস এখনো হয়নি, ঈদের দিনে গরু মাংস অনেক লেটই হয়। তো প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ। এগুলো রেখে দিই পরে বাগার দেওয়ার সময়। এখন দিব কাঁচামরিচ, আজকে কাটা কাঁচামরিচ দিব। রসুন, রসুন কম হয়ে গেল নাকি? দিব গরম মশলা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো জিরা, জিরা গুঁড়ো, এখন দিব ধনিয়া গুঁড়ো। এরপরে আমার স্পেশাল মশলা, যেটা আমি খাসির মাংসতে দেওয়ার জন্য বানিয়ে নিয়েছি। এটাতে অনেক কিছু মিক্সড আছে, এটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। যেহেতু খাসির মাংসটা আমি হাতে মাখিয়ে দিব, এই জন্য সব একসাথেই দিয়ে দিলাম। খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব। সুন্দরভাবে মাখাবো, একদম মাখো মাখো করে সব কিছু। এখানে কতখানি মাংস হবে ঠিক বলতে পারছি না, কারণ আইডিয়া নেই। তাই সুন্দরভাবে মাখিয়ে নিব। কোনো কিছু কম বেশি হলে সেটা পরবর্তীতে দেখা যাবে। তবে কোরবানি মাংস রান্নার টাইমে কোনো কিছু কম বা কোনো প্রবলেমই হয় না, যেভাবে রান্না করা হোক না কেন অনেক বেশি মজার হয়ে থাকে। অনেক ভালোভাবে মাখাতে হবে, দেখতেই অনেক সুন্দর লাগছে। যেহেতু হাতে মাখানো, এর জন্য সুন্দরভাবে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরেই। জোস আসলো তাই না, খেতেও হবে। তো এখন রান্না করা যাক। আমাদের মাখামাখি একদম কমপ্লিট, তাহলে রান্নাটা হয়ে যাক। সব মশলা একবারে আস্তে আস্তে দেওয়া হয়েছে আর মাটির চুলায় রান্না হচ্ছে। রান্না আমার শেষ। এক্ষেত্রে আমি এখন বাগার দিব। বাগার দেওয়া মাংস আমাদের পরিবারের সবার অনেক বেশি পছন্দ। এই হচ্ছে মাংসের চেহারা। এখন এটাকে টেস্ট করে দেখব কেমন লাগে। তো আমি অলরেডি একবার টেস্ট করেছি, আবারও করব। অনেক মজা।